প্ল্যাটফর্মে ঢুকছে বন্দে ভারত স্লিপার। হানিমুন কাপল আছেন, তারা মনে করলে কিন্তু এই যে কুপগুলো নিতে পারবেন। ওয়েলকাম টু বন্দে ভারত স্লিপার স্যার। আপনারা যদি মনে করেন ট্রেনে স্নান করবেন, হাত দিলেই বাহ 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 বাহ, কি সুন্দর খাচ্ছে। চা খেয়েছেন? হ্যাঁ, চা খেয়েছি। আচ্ছা আচ্ছা, আমার খুব ভালো লেগেছে। ভালো জায়গায় এই ট্রেনটা তো ভালো লেগেছে। আমরা রিকোয়েস্ট করেছি আর আমাদের রিকোয়েস্টটা রাখা হয়েছে। অনেকে এই ট্রেনের সঙ্গে কিন্তু সেলফি তুলছে। খাবারের কোয়ালিটি খাবার ভালো। খাবার পয়সাটা কেন বেকার করছেন? হ্যাঁ একদম। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে এই 5:10। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের এই 6 নম্বর প্ল্যাটফর্মে। এখানে একটু পরেই ঢুকবে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটি। আজকে কিন্তু কলকাতা থেকে এই ট্রেনটির প্রথম কমার্শিয়াল জার্নি শুরু হবে। তো যাই হোক, আমিও কিন্তু সেই জার্নির সাক্ষী হতে কিন্তু আমি চলে এসেছি হাওড়া স্টেশন। পুরো প্ল্যাটফর্ম চত্বর কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। দেখুন এখন আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখুন সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এই কিন্তু হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকছে বন্দে ভারত স্লিপার, যেটা কিন্তু আজকে প্রথম কমার্শিয়াল জার্নি শুরু হলো। এই দেখুন ফার্স্ট ডে আমরা সাক্ষী হতে এসেছি এই হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখুন বন্দে ভারত স্লিপারটা ঢুকছে। এই দেখুন ফার্স্ট ডে আজকে কিন্তু এই ট্রেন ঢুকছে। দেখুন পুরো এই বন্দে ভারত স্লিপার। দেখুন দেখুন সবাই কিন্তু এই ট্রেনের সঙ্গে কিন্তু সেলফি তুলছে। আমার পিছনে এই যে বন্দে ভারত ট্রেনটি যাচ্ছে, আমি এখন এই দেখুন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। বন্দে ভারত স্লিপার ট্রেনটি কিন্তু এখন দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। এখন বাজে 5:30। ট্রেন কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। দেখুন প্রচুর কিন্তু যারা প্যাসেঞ্জার বা ব্লগাররা চলে এসছে অনেক কিন্তু এই ফার্স্ট দিনের জার্নিটাকে কভার করার জন্যে। কেবিন খুবই উন্নত মানের কেবিন কিন্তু তৈরি করা হয়েছে। এই দেখুন এই ট্রেনের এখন কিন্তু কেউ নেই। এই যদি কেবিনটা দেখুন, আপনাদের একটু দেখাই এক ঝলক। ভেতরে তো এখন যাওয়া যাচ্ছে না। যাই হোক, এইটা কিন্তু দেখুন বন্দে ভারত যে স্লিপার ট্রেন, তার এই কেবিনটা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন আমি এখন কিন্তু এই বন্দে ভারত স্লিপারের এটা হচ্ছে কিন্তু 3rd এসিতে আমি যাচ্ছি। এই এনারা কিন্তু স্টাফ, ওই দাদা দাঁড়িয়ে আছেন। দাদা একটু কাইন্ডলি ভেতরে। ওকে, ধন্যবাদ। আচ্ছা আপনি কি এই স্টাফ কি? অ্যাকচুয়ালি আমি ক্যাটারিং স্টাফ আইএসএলসি থেকে। আইএসএলসি স্টাফ। ফুড এসব দেখি। আচ্ছা 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 আচ্ছা, খাবারটা আজকে ভালো পাবো তো আমরা? দেখা যাক, এটা বেশ কিছুর উপর ডিপেন্ড করছে। আচ্ছা 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 আমরা আশা করি ভালোই পাবেন। আচ্ছা ধন্যবাদ, থ্যাংক ইউ। আগের থেকে আগাম ধন্যবাদ। আমি এখন প্রবেশ করছি এই যে বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসি কম্পার্টমেন্টের মধ্যে। এটা দেখুন সিস্টেমটা দেখুন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন পুরো এখানটা কিন্তু সব উপরে কিন্তু নম্বর দেওয়া আছে, আর সব কিন্তু এখানে লক করা আছে। এটা সব এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাটাগুলো। এই দেখুন এই যে আমি এখন আছি বন্দে ভারত স্লিপারের। এটা কিন্তু ফার্স্ট এসি। এই ফার্স্ট এসি, এই ফার্স্ট এসির ভিতরে আমরা কিন্তু ঢুকছি। এটা কিন্তু একটা কেবিন সিস্টেম। এটা কিন্তু একদম ফার্স্ট এসির এটা কিন্তু কেবিন আছে। এখানে নিচে দেখুন, এখানে পুরো স্পেসটা দেখুন যথেষ্ট বড়। এটা দেখুন এই কিন্তু ফার্স্ট এসির যে কুক, এটা কিন্তু কুক সিস্টেম। এটা দেখুন সুন্দর। এর কিন্তু বেডটা কিন্তু অনেকটা বড় চওড়া, কিন্তু এখানে দেখুন প্রায় 1 হাত প্রায় 2 হাত মতো চওড়া, আর যথেষ্ট গদিটা কিন্তু সফট গদি। এখানে দেখুন একটা কিন্তু এখানে টেবিল মতন আছে ওয়াটার বটল রাখার জন্য। আচ্ছা এখানে কিন্তু এই দেখুন রিডিং লাইটের জন্য এখানে ল্যাম্প আছে, আর এখানে বিভিন্ন সুইচগুলো আছে, আর এখানে একটা মিরর আছে, আর এখানে দেখুন একটা করে বালিশ কুশন দেওয়া আছে, আর এই একটা দেখুন এখানে টাওয়াল আছে সুন্দর কিন্তু ওয়াট পরানো আছে, আর এর মধ্যে কিন্তু এটার মধ্যে একটা টাওয়াল আছে। আচ্ছা এটা দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে কিন্তু আপনারা যথেষ্ট যা স্পেস আছে দেখুন, দুজনে কিন্তু এখানে যথেষ্ট ভালোভাবে থাকা যাবে। এইখানে দেখুন মনে করলে পাশাপাশি দুজন থাকতে পারবেন, আর ওপর নিয়ে দুজন থাকতে পারবেন। আপনারা যারা হানিমুন কাপল আছেন তারা মনে করলে কিন্তু এই যে কুপগুলো নিতে পারবেন। আর এখানে দেখুন এই যে স্পেসটা দেখুন, এই যে আপার ব্যাঙ্কে ওঠার জন্য দেখুন, এখানে দেখুন এই সিঁড়িটা দেখুন কি সুন্দর সিস্টেমটা। এখান থেকে কিন্তু আমরা যে কোনো বয়স্ক লোকেরাও কিন্তু উপরে উঠতে পারবে। আমি এখন আপার পাটে বসে আছি। এই দেখুন ওকে, যাই হোক খুব সুন্দর সিস্টেম করেছে। এই আমি আছি ফার্স্ট এসিতে। এই দেখুন ফার্স্ট এসির মধ্যে এখানে যদি খেয়াল করুন, এই ধরুন দরজা লক হয়ে গেল। এইবার যদি মনে করেন আপনারা এই যে বাইরে কেউ আপনাকে নক করলো বা ডাকলো, আপনি কিভাবে দেখবেন কে আছে বাইরে? তো সেক্ষেত্রে এই দেখুন এই যে গ্রিন একটা বটম আছে, এটা চাপ দিলেন, এই দেখুন এই যে ট্রান্সপ্লান্ট হয়ে গেল। আপনি বাইরে কে আছে কিন্তু দেখতে পাবেন। এই দেখুন কাঁচ দিয়ে আপনারা কিন্তু বাইরে দেখুন কে যাচ্ছে দেখা যাচ্ছে। আবার যদি ছেড়ে দিই, এটা দেখুন আবার কিন্তু ঘোলাটে হয়ে গেল। এটা কিন্তু খুব সুন্দর সিস্টেম। আর একটা ব্যাপার এখানে দেখুন, এই যে এই কম্পার্টমেন্টের
এইখানে দেখুন এই যে উইন্ডোটা আছে, উইন্ডো যদি মনে করেন আমি বাইরের থেকে কোনো রোদ আসছে বা লাইট আসছে, আমরা কিন্তু একটু ঢেকে দেবো। তাহলে এখানে কিন্তু এই যে দেখুন এখানে সিস্টেম আছে, এই দেখুন এই যে এটা নামিয়ে দিলে এটা পুরো বন্ধ হয়ে গেল, আবার কিন্তু এই যে তুলে দিলে দেখুন সুন্দর সিস্টেম এই কেবিনটা। আর এখানে দেখুন আপনারা যদি মনে করেন যে এখানে বসে বসে কোনো কিন্তু লাইট সব অফ করে দিলেন, এই দেখুন লাইট অফ করে, এই দেখুন এই লাইট অফ করে দিলাম আমি। এইবার যদি মনে করেন আপনারা এখানে এই যে লাইট আছে, এটা রিডিং লাইট, এখানে দেখুন জ্বালালে কিন্তু লাইটটা জ্বলছে, আবার এই অফ হয়ে যাচ্ছে। এখানে এই চার্জিং পয়েন্ট আছে, এখানে আপনারা চার্জিং দিতে পারবেন। দেখুন সুন্দর এই সিস্টেমটা, এটা কিন্তু হানিমুন কাপেলদের জন্য একদম উপযুক্ত। আপনারা যারা হানিমুন কাপেল আসবেন তারা কিন্তু এই যে ফার্স্ট এসির কিন্তু এই কুপটা কিন্তু বুক করতে পারেন। আর এখানে দেখুন এই সিঁড়িটা দেখুন খুব সুন্দর, একদম বয়স্ক লোকেরাও কিন্তু সুন্দর ধাপ করা আছে, আপনারা এই ওপরে উঠতে পারবেন। এই ফার্স্ট এসি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তবে ফার্স্ট এসির ভাড়াটাও কিন্তু আবার বেশি। আর এখানে কিন্তু যা স্পেস আছে ভেতরে, আপনারা দেখুন আপনারা ব্যাগেজ এখানে ভালোভাবে রাখতে পারবেন, অনেকটা কিন্তু স্পেস আছে। আর সিটটাও কিন্তু যথেষ্ট চওড়া, একদম দুজন কিন্তু পাশাপাশি একটা বাচ্চা নিয়ে শুতে পারবে। আমরা এই কূপটায় আছি ফার্স্ট এসি, এটা কিন্তু এই দাদার কূপ, উনি কিন্তু আমাদেরকে এই হেল্পটা করলেন বলে আমরা কিন্তু ভিডিওটা করতে পারলাম। আমি এখন ফার্স্ট এসি যে এটা কিন্তু ওয়াশরুম বা টাওয়েল বাথরুম তার মধ্যে ঢুকছি। দেখুন এটা কিন্তু পুরো ওয়েস্টার্ন সিস্টেম আছে, দেখুন সুন্দর কিন্তু এই কমোডটা দেখুন হেভি সিস্টেম। আর এই ভেতরে দেখুন এই স্পেসটা দেখুন। আর এখানে একটা জিনিস খেয়াল করুন, অন্যান্য যে টয়লেটের মতন এটা কিন্তু সব কিছু একই আছে। এইখানে কিন্তু শাওয়ার সিস্টেম আছে, এটা এই যে এখানে দেখুন এই যে একটা সুন্দর কিন্তু এই পর্দা দিয়ে ঘিরে দিয়ে আপনারা কিন্তু এর ভেতরে কিন্তু দেখুন এই যে শাওয়ার আছে, এটা কিন্তু এই স্পেশালিস্টটি দেখুন এই মাথার উপরে কিন্তু শাওয়ার। এই দেখুন ট্রেনের মধ্যে জল পড়ছে, আপনারা যদি মনে করেন ট্রেনে স্নান করবেন, এই বন্দে ভারত স্লিপারে কিন্তু সেই ব্যবস্থা আছে। চান করতে করতে আপনি এই পর্দা টেনে দিলেন এর মধ্যে, এই দেখুন এই পর্দাটা সুন্দর এই সিস্টেম বন্দে ভারত স্লিপারে, এটা অন্য কোনো ট্রেনে কিন্তু আপনারা পাবেন না। যথেষ্ট একজন ভালোভাবে দাঁড়িয়ে কিন্তু স্নান করতে পারবে। দেখুন আমি এই জলটা বন্ধ করে দিই। দেখুন আমি এখন প্রবেশ করছি এই থার্ড এসির একটা কম্পার্টমেন্টের মধ্যে। এই দেখুন আমি ঢুকলাম, এই গেটটা কিন্তু স্বয়ংক্রিয় গেট, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি উঠবেন বা নামবেন কিন্তু গেটটা বন্ধ হয়ে যায়। তাই কিন্তু প্রথমে একটা দেখুন এখানে কিন্তু একটা বেসিন আছে, আর এখানে 67 সিট আছে, কার্ড নাম্বার 252579, এই গাড়িটার নম্বর কিন্তু আছে। ভিতরে কিন্তু কম্পার্টমেন্টগুলো এই দেখুন সব কিন্তু প্যাসেঞ্জার আস্তে আস্তে আসছে প্রথম দিনের জার্নি সাক্ষী হতে। এই বন্দে ভারত স্লিপার সব কিন্তু চলে এসছে। এই দেখুন পুরো দেখুন আমি পুরো ট্রেনের কামরার ভিতরে প্রবেশ করলাম। এই দেখুন হ্যাঁ এটা কিন্তু থার্ড এসির সিটগুলো দেখুন সুন্দর, কিন্তু এখানে কিন্তু বালিশ এই কুশন আছে, আর তার সঙ্গে কিন্তু এখানে কিন্তু বেডশিট বেড কভার সব দেওয়া আছে। আর এই ওপরটা দেখুন, এখানে দেখুন সুন্দর বড় একটা কিন্তু উইন্ডো আছে, আর এখানে কিন্তু একটা ওয়াটার বোতল বা কিছু রাখার জন্যে এখানে কিন্তু দেখুন একটা টেবিল মতন করা আছে। আচ্ছা, আর এটা কিন্তু লোয়ার বাথ, আর এই আপার বাথটা দেখুন ওপরে আছে আপার বাথ দেখুন, এটাও সিটগুলো খুব সুন্দর। তো এই ট্রেনের কিন্তু টয়লেট বা বাথরুম, এখানে দেখুন একটা জিনিস খেয়াল করুন, এই যে এই পাশটা দেখুন এটা কিন্তু লাইট জ্বলছে, এটা কিন্তু রেড লাইট জ্বলছে, তার মানে ভিতরে কেউ আছে। আর ওপাশেরটা কিন্তু দেখুন এই গ্রিন লাইট জ্বলছে, তার মানে এটা কিন্তু কেউ নেই। তো এটা একটা কিন্তু সুবিধা, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে যখন বাথরুমে কেউ থাকে ততটা বুঝতে পারি না। তো এই বাথরুমটা আমি এখন আপনাদেরকে শেয়ার করছি, দেখুন কেমন অবস্থা বাথরুমটা। থার্ড এসির যে ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই, এই দেখুন প্রথমে এন্ট্রান্স করে এখানে দেখুন প্রথমেই কিন্তু একটা বেসিন আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিন্তু ওয়েস্টার্ন সিস্টেম কমোড আছে। এই দেখুন সুন্দর কিন্তু ওয়াশরুমটা দেখুন, এই স্পেসটা চড়া হয় মোটামুটি 2.5 ফুট মতন। আর এ পাশে কিন্তু একটা বেসিন আছে, এই পাশে কিন্তু একটা মিরর আছে, আর ওপাশে দেখতে পাচ্ছি একটা কিন্তু হ্যাঙ্গার আছে ড্রেসপত্র রাখার জন্য, এই পাশেও একটা হ্যাঙ্গার আছে। যাই হোক এবার ভেতরটা আপনাকে দেখাচ্ছি পুরোটাই। এই দেখুন এখানে দেখুন, আর এই যদি মনে করেন আপনারা এখানে চাপ দিলে কিন্তু এখান থেকে কিন্তু এই যে হ্যান্ড ওয়াশ করবে এখান থেকে, এই যে দেখুন হ্যান্ড ওয়াশ করবে এখান থেকে চাপ দিলে, এই যে দেখুন হ্যান্ড ওয়াশ করলো আমার হাতে। আচ্ছা, এইবারে আপনারা এই দেখুন এই প্রেস করলে কিন্তু কল দিয়ে জল পড়ছে, যথেষ্ট স্পিড আছে কলের। আচ্ছা, এটা কিন্তু হ্যান্ড ড্রাইভার দেখুন, এর তলায় হাত দিলেই কিন্তু দেখুন ও হাত পুরো একদম শুকিয়ে গেল, একদম সুন্দর সিস্টেম। আর এই অটোমেটিক কিন্তু কলটা ভয় পাবেন না, একটুখানি কিন্তু
প্রেস করে ছেড়ে দিলে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই পাশে দেখুন এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার আছে, এখানে একটা মগও আছে, এই সুন্দর কিন্তু বেসিনটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই ভিতরে এই যে স্পেসটা আছে দেখুন, আপনাকে দেখাই, এই যে একটু মোটামোটা হলে হয়তো একটু প্রবলেম হতে পারে, তো না হলে মোটামুটি ঠিকই আছে। A4 এটা কিন্তু সেকেন্ড এসি, আগে আপনারা দেখালাম থার্ড এসি, এটা কিন্তু এবার হচ্ছে সেকেন্ড এসি। দেখুন এই কামরাটার মধ্যে এখন যাই দেখি কেমন। এই আমরা সেকেন্ড এসির মধ্যে প্রবেশ করছি। এখানে ঢুকেই কিন্তু প্রথমে দেখুন একটা যেমন থাকে অন্য ট্রেনে বেসিন আছে, তলায় ডাস্টবিন, এখানে একটা ফায়ার আগুন নেভানোর জন্য একটা, এখানে এই সেকেন্ড এসির সিটটা কিন্তু এখানে কিন্তু দুপাশে কিন্তু পর্দা দেওয়া আছে। থার্ড এসিতে কিন্তু এই পর্দাগুলো ছিল না। আর এখানে যে স্পেসটা একটু বেশি মনে হলো আমার, আর এই কুশনটা একটু বেশি মোটা, আর নাহলে মোটামুটি একই রকম আছে। উইন্ডো আছে বড়, আর এই পাশে এখানে দেখুন চার্জিংয়ের জন্যে পট, চার্জিংয়ের জন্য ওয়াটার বটল রাখার জন্য, আর এখানে দেখুন টেবিল আছে, এখানে আপনারা কিন্তু ওয়াটার বটল বা খাবারটাও রাখার জন্য একটা টেবিল ইউজ করতে পারেন। সব কিন্তু সিট এখন কিন্তু বুক হয়ে গেছে। এখানে দেখুন উপরে কিন্তু একটা জিনিস, এখানে ডিসপ্লে বোর্ড আছে, আপনারা কিন্তু এখানে বসে বসেই কিন্তু কোথায় ট্রেন যাচ্ছে বা পরবর্তী স্টেশন কোথায় সেটা কিন্তু দেখতে পারবেন। আর একটা জিনিস দেখতে পারবেন যে টয়লেটে কেউ আছে কি না আছে। দেখুন এই ডান দিকেরটায় লোক আছে আর বাঁ দিকেরটা কিন্তু ফাঁকা আছে, সেটা কিন্তু দেখা যাবে এখান থেকে। তো A2 আমরা যাব B2, আমাদের কামরা হচ্ছে B2। আর একটা ব্যাপার, এই দেখুন এই যে কম্পার্টমেন্টটা যেটা বন্ধ আছে, এর কিন্তু সামনে এখানে এই যে ধরুন ডোর বন্ধ আছে, আপনারা এখানে সামনে গিয়ে কিন্তু এই যে হাত দেখালে কিন্তু খুলে যাবে। এই দেখুন আমি কিন্তু এই যে এখানে হাত শো করলাম, এই দেখুন হাত দেখালাম, এই দেখুন এটা খুলে গেল। এই দেখুন আর এটা যেটা আছে পুরো ভিতরে দেখুন প্রথম দিনে জার্নির সাক্ষী হওয়ার জন্য প্রত্যেকটা সিট কিন্তু সব বুক হয়ে গেছে, ওপর নিচে কোনো বাদ কিন্তু ফাঁকা নেই। आप लोग घूमने कहाँ जा रहे हैं? फर्स्ट डे कहाँ तक जाएंगे? कामाख्या तक। कहाँ से? कलकत्ता से। ओके, हैप्पी जर्नी। थैंक यू। ओके। দেখুন এখন বাজে 6:21, এই জাস্ট টাইমে কিন্তু বন্দে ভারত ট্রেন কিন্তু হাওড়া থেকে কিন্তু ছেড়ে দিল। এই দেখুন পুরো ট্রেন কিন্তু ছেড়ে দিল। Sir, may I come in, sir? ওকে Good evening, sir. ওকে Welcome to Vande Bharat Sleeper, sir. ওকে এটা इसके लिए मैं पानी रख देता हूँ. ओके ओके थैंक यू ओके। आपका क्या रेल की तरफ से आया था? Yes, sir. ওকে ওকে IRCTC. আইআরসিটিসি, দেখুন আইআরসিটিসি অফ থেকে ফার্স্ট দিনের জার্নির জন্য আমাদেরকে ওয়েলকাম করার জন্য এসেছেন দাদারা। Okay, sir. ওকে Sir. থ্যাংক ইউ ওকে 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 হ্যাপি জার্নি থ্যাংক ইউ। দেখুন ওকে দেখুন এটা কিন্তু আইআরসিটি সব খাবার টাবার এখানে কিন্তু প্যাক করা হচ্ছে, এখানে সব খাবার টাবার সব রেডি হচ্ছে, দাদা বেরিয়ে যাই, আজকে মনে হচ্ছে ভালোই খাবার পাবো আমরা। এখানে দেখুন আইআরসিটি যারা স্টাফ আছে ওনারা কিন্তু খাবার টাবার সব এখানে গুছিয়ে রাখছে, আপনাদের খাবার সার্ভ করা হবে। এই একটা বাচ্চা দেখুন খুব চটপট করছে। आप इसको रिकॉर्ड कर लीजिए। तुम्हारा नाम क्या है? यान्ना। यान्ना। तुम एक बार अप डाउन कम है कहाँ जाएगी? कहाँ तक? गुवाहाटी। गुवाहाटी और घूमने जा रहे हो? ওকে ঠিক আছে। দেখুন এই ট্রেনে কিন্তু চারিদিকে কিন্তু প্রচুর সিসি ক্যামেরা আছে, এই একটা দেখুন সিসি ক্যামেরা আছে। আর এই দরজার পাশে এইখানে দেখুন অ্যাটেন্ডেন্ট যারা আছে তাদের বসার জন্য দেখুন এটা সিট, এটা কিন্তু আবার বসার সময় আপনাকে এই খুলে নিয়ে বসতে হবে। দেখুন এখন 7:04 আমি দাঁড়িয়ে আছি এই ব্যান্ডেল জংশন প্ল্যাটফর্মে। ট্রেনটা এই ব্যান্ডেলে 2 মিনিট দাঁড়াবে, সবাই কিন্তু দৌড়দৌড়ি করছে, অনেকে দেখতে এসছেন। এই দেখুন এই অনেকে কিন্তু এই যে ট্রেন দেখতে এসছে, সিগন্যাল দিচ্ছে দরজা কিন্তু বন্ধ হবে। এই দেখুন দরজা বন্ধ হলো আস্তে আস্তে এই ব্যান্ডেলের, দেখুন এই এখানে কিন্তু সিগন্যাল দিচ্ছে লাইটের, আর দরজা কিন্তু এই দেখুন দরজা বন্ধ হয়ে গেল। এইখানে দেখুন কালকে যারা কামাখ্যা থেকে ট্রেনটা এসছে তাদের কিন্তু চা দেয়নি, যার জন্য সোশ্যাল মিডিয়া কিন্তু যথেষ্ট আলোচনা হচ্ছে এই খাবার নিয়ে বন্দে ভারতের। তো আজকে এনারা কিন্তু দয়া করে আমাদের চা দিচ্ছে, কিন্তু এটা দয়া নয়, আমরা চাই এটা আমাদের অধিকার। দাদা কফিও দিয়েছে, কফিও দিয়েছে না তাই? বাহ 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 বাহ। ইনস্ট্যান্ট কফি দিয়েছে। আচ্ছা আচ্ছা আপনাদের এই যে খাবার বা এই চায়ের ব্যাপারটা আপনাদের ডিমান্ড কি আছে বলুন যদি কাইন্ডলি। মানে আমি একটা কথা বলছি, সবাই বলছিল ভেজ নন ভেজ। হ্যাঁ ভেজ নন ভেজের পরের থেকে প্রায়োরিটি হচ্ছে উঠে একটা স্ন্যাক্স বা চা দরকার, যাদের সঙ্গে ছোট বাচ্চা হ্যাঁ। বা একটু সিনিয়র সিটিজেন আছে বা নিজের জন্য। কারণ আমরা 6:20 উঠছি, ডিনার সবাই করে 9টা আগে কেউ করে না। আর অ্যাকচুয়ালি চা বেটার
ছটা সাড়ে ছটা ঠিক আছে, তখন চায়ের দরকার। চায়ের আচ্ছা, দরকার না? এখানে কিন্তু কোনো নো ফুডের অপশন নেই, এমনি আপনারা হ্যাঁ, নো ফুড অপশন, যারা হয়তো খাবে না, অনেক আছে আমার ডায়াবেটিস আছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক, খাবার ঠিক, খাই ঠিক, না, ঠিক, ঠিক। আমি নো ফুড দিলে কি আমার খাবারটা টাকাটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, আমার একদম। অন্য বন্দে ভারতে, হ্যাঁ, 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 হ্যাঁ। রাজধানীতে বা দুরন্ত যে অপশনগুলো আছে। এখন বাজে সময় 7:50। আমি এখন দাঁড়িয়ে আছি এই নবদ্বীপ ধাম এই প্ল্যাটফর্মে। এখানে দেখুন এই বন্দে ভারত স্লিপারটা পৌঁছালো। আমার পিছনে দেখুন প্রচুর কিন্তু লোকজন, তারা এসে এই বন্দে ভারত ট্রেনটি আজকে যে স্লিপার প্রথম কমার্শিয়াল জার্নি হচ্ছে সেটা দেখার জন্যে। ওই দেখুন নবদ্বীপ ধাম, ওই দেখুন নবদ্বীপ ধাম থেকে ট্রেনটা ছাড়লো, এবার সিগন্যাল দিল। তো চা খেয়েছেন? হ্যাঁ, চা খেয়েছি। আচ্ছা আচ্ছা, এই চা তো এরা বলছে কি সবার জন্য না, কি না দেবে না, কি ব্যাপারটা বলছে? না না, চা এখনো মানে টেন্ডার হয়নি। আচ্ছা আচ্ছা, ও এখন কিন্তু সন্ধ্যেবেলায় কিন্তু এই একটা গ্লাসে কিন্তু এই গরম জল দিল, আর দেখুন এটা চায়ের কিন্তু এই পাতলা চা একটা প্যাকেট দিল। কালার তো যথেষ্ট ভালো এসছে। এখন চাটা খেয়ে দেই কেমন, এই দেখুন ভালো, সুন্দর টেস্ট। এই দেখুন এই দাদারা কিন্তু ওপরে এরা টাইম পাস করার জন্য দেখুন একটা বেডশিট পেতে একটা টেবিল মতন বানিয়েছে, সেখানে কিন্তু ওনারা তাস খেলছেন। এই দেখুন, বাহ। আপনারা দাদা কোন পর্যন্ত যাবেন? আপনারা এনজিপি পর্যন্ত যাবেন? আপনারা ঘুরতে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনারা তো এই সুন্দর সিস্টেম করেছেন একটা, বাহ বাহ বাহ। রাত্রে কিন্তু ডিনার পরিবেশন করছে সময় এই 8:11। এই বন্দে ভারত স্লিপারে কিন্তু খাবার এখন কিন্তু রাতের যে ডিনার সেটা কিন্তু দেওয়া হলো। কাটোয়া জংশনে চলে এসছে। কি হলো, কি বলছে, খাবে? হ্যাঁ, বাহ 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 বাহ, কি সুন্দর খাচ্ছে, বাহ বাহ। একা খেতে পারো তুমি? বাহ বাহ বাহ। এখন বাজে এই সময় কিন্তু 8:20। তবে এখন কিন্তু খাবার কিন্তু সবাইকে দেওয়া হয়নি, কিছু কিছু জনকে দেওয়া হয়েছে। এখনো কিন্তু সবাই কিন্তু বসে আছে, অপেক্ষা করছে খাবারের জন্য। 8:24 এই রাতের ডিনার দিয়েছে। আচ্ছা দাদা, খাবার কেমন, কোয়ালিটি কেমন, খাবার কেমন, টেস্ট কেমন? আচ্ছা মানে আচ্ছা। তুমি কোথায় যাচ্ছ? আমার কামাখ্যা থেকে মেঘালয়া। বাহ বাহ বাহ। এই দেখুন এই 8:30 বাজে খাবার কিন্তু পরিবেশন চলছে। এই দেখুন কেমন লাগছে মানে, হ্যাঁ টেস্ট ভালো। আচ্ছা, এখানে কিন্তু আইআরসিটিসি থেকে খাবার সব পরিবেশন করা হচ্ছে। এখান থেকে দেখুন এনারা যথেষ্ট পরিশ্রম করছেন, যাতে সবাই খাবারগুলো পায়, খাবার পেছনে চলছে। এনারা কিন্তু খাবার কিন্তু যথেষ্ট যুদ্ধকালীন তৎপরতায় এনারা কিন্তু সবাইকে খাবার ডিস্ট্রিবিউট করছে। দেখুন এই তোমার কেমন লাগছে মানে, খাবার কেমন লাগছে? আমার খুব ভালো আচ্ছা, লেগেছে। ভালো ভালো জায়গায়, আর ভালো এই ভালো। ট্রেনটাও তো ভালো লেগেছে। ট্রেনটা ভালো লেগেছে? হ্যাঁ, আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তো অর্জুন ব্যানার্জি। বাহ বাহ, তুমি তো খুব একদম কিউট বয়। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? শিলং ঘুরতে যাচ্ছ? শিলং। আচ্ছা, আর তোমার কেমন লাগছে খাবার? ভালো ভালো। আচ্ছা, আর ট্রেনটা কেমন লাগছে? ভালো। খুব ভালো, সবই ভালো তাই তো। খাবার কেমন আছে? খাবারের কোয়ালিটি ভালো। খাবার ভালো, হ্যাঁ, একটু ঠান্ডা কিছু চাইতে হয়েছে, বাট কোয়ালিটি কোয়ালিটি ভালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর ট্রেনে এখনো পর্যন্ত যে অভিজ্ঞতা, আফটার অল সব কিছু নিয়ে আপনার কেমন মনে হচ্ছে বা আপনার ওপিনিয়ন কি আছে? এখন পর্যন্ত স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন আছে। আচ্ছা, অনেকে বলছে যে টি বা স্ন্যাক্সটা হলে ভালো হতো। একটু সমস্যা আমারও হয়েছে। আমরা পে করে আমাকে টি নিতে হবে। এটা টিটার দিতে একটু ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, আপনারা ওটা অর্ডার করে নিয়েছেন ওটা? অর্ডার করে নিয়েছি, কিন্তু আমার ওপিনিয়ন হচ্ছে টি এবং স্ন্যাক্স দিলে একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, এটা অনেকেরই বলছে, অনেকেরই আমাদের অসুবিধা। কারণ টিকিটের যা প্রাইসটা তাতে কিন্তু এটা আশা করা যায় নাকি? আশা করা, আমরা তো আশা করেছিলাম, হ্যাঁ, কিন্তু আমাদের পে আমাদের দিতে হয়েছে। আপনারা কোথায় যাবেন, কোন মধ্যে যাবেন? এনজিপি ঘুরতে যাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ স্যার, হ্যাপি জার্নি। ওকে, আচ্ছা বেশ, ঠিক আছে। এখানে বসতে হবে তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্টের কাজ কি, আপনি কি কি কাজ করো এখানে পরিষেবা দেবেন? ও ব্ল্যাঙ্কেট পিলো। ব্ল্যাঙ্কেট, pillow। আচ্ছা ব্ল্যাঙ্কেট পিলো এগুলো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। গুয়াহাটি যাচ্ছ? আচ্ছা, খেতে পাচ্ছে নাকি? হ্যাঁ, ও বাংলা বোঝে না, ও আসামি। ও
আপনারা কি বলছেন খাবারটা আর আপনাদের এই খাবার নিয়ে কি আপনাদের মতামত কেমন? দাদা এই খাওয়ার পয়সাটা কেন বেকার করছেন? তাকে না এর থেকে ভালো তো খাবারটা যদি না সার্ভ করতো, তাই না? ভাড়াটা কমিয়ে দিতে পারতো, আমরা ঘর থেকে খাবারটা নিয়ে যেতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছেন খাবার অতটা বেটার নেই, বেটার বেটার শব্দটা এখানে কোনো রকমের সেট মানে হচ্ছে না। তাই না? এই যে পোলাও দিয়েছে, হ্যাঁ, একটুখানি দুধ দিয়ে দিলে পায়েস হয়ে যাবে। ও তাই এত মিষ্টি? অত ঠান্ডা। ও এত ঠান্ডা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা সংগ্রহ করলাম। আচ্ছা, পোলাও দিয়েছে, আর এই দেখুন পনিরের সত্তর দিয়েছে, দিয়েছে, পনির বাটার মশলা, এখানে পনির জল মশলা আছে, আচ্ছা, এখানে পনির টিপে জল মশলা, তাই তো? জল বেরোচ্ছে দেখছেন? রুটিটা বেটার না না একদম? বাহ বাহ, এই রুটিটা তো ভিজা দেখতে পাচ্ছি। হ্যাঁ ভেজে দিন। হ্যাঁ এই দেখুন, এই রুটিটা কি? হ্যাঁ ওই যে ওই রুটিটা দেখো। আচ্ছা, ওটাও কি ভেজা রুটি। এত ভালো খাবার দেখে আর খেতে ইচ্ছে করছে। আপনারা তাহলে খাবার অ্যাকচুয়ালি খাচ্ছেন না, তাই তো? এত খাবার দেখে আর খাওয়া ইচ্ছা। শরীর খারাপ হয়ে যায় কি মানে হসপিটালাইজ খরচা দেবে? ও তাহলে আপনারা বলছেন এই বন্দে ভারত স্লিপারে খাবার পছন্দ না বলে আপনারা খাবার খাচ্ছেন না? খাবো না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছেন যে কি খাবার তাহলে আপনাদের ক্ষেত্রে না খেয়ে থাকবেন? উপায় নেই, এখানে তো আরো কিছু সার্ভ করবে না। मैं 40 मिनट से खड़ा हूँ, पैसेंजर भी देख रहे हैं। मैंने कितने बार रिक्वेस्ट किया कि भाई आप आइए, वो अभी तक नहीं आए। ये कम से कम उम्मीद नहीं। এই এনারা বলছেন যে খাবারে কিন্তু কোয়ালিটি ভালো না, আপনারা খাবার ফেলে দিচ্ছেন, এটা আপনি কি বলবেন? अरे सर की बोल रहे इससे तो टीटी नहीं, साहब हमें भी खुद तकलीफ लगेगा। कोई अगर अधूरा अगर हमारे गाड़ी से जाएंगे, अधूरा होके जाएंगे तो ये अच्छी बात नहीं है ना। लोग इतने शौक से पेमेंट करते हैं कि हम अच्छा खाना खाएंगे, सब चीज़ को देखेंगे, अगर वो नहीं खा पा रहे हैं तो ये हमारे लिए बहुत तकलीफ की बात है। এই দেখুন, এনারা খাবার কিন্তু এই সিটের তলায় এনারা রেখে দিলেন, এনারা এই খাবার খাবেন না, কারণ কি খাবারের মান খুবই খারাপ। এটা খুব আমাদের পক্ষে খুব কিন্তু খারাপ অভিজ্ঞতা হলো প্রথম দিন। अभी हम पोस्ट कर बोलिए। ठीक है दादा, आपका अपना प्रॉब्लम रही, लेकिन हम लोग का जो प्रॉब्लम आपके साथ तो शेयर कर सकते हैं। बोलिए ये आप उनको पुलाव दिए शाम को 8 बजे के आसपास, आपने खाना सर्व किया और एकदम ठंडा पुलाव, পরে বলো ভাই, স্যার বলো। दूध डालेंगे तो इसमें पायस बना के मतलब खीर बना के खा सकते हैं, ये चीज है। और ये आपने पनीर दिया ना, छेना है, ये मेरे को नहीं मालूम। जब इसको तोड़ने गए इसमें जब डाल रखा भाई ना, तो अंदर से पानी निकल रहा है, ये क्या है? ये आज का सब्जी बना हुआ फ्रेश सब्जी है, बट मेरे को बिल्कुल नहीं आप इसको ये रोटी आपका पूरा भीजा हुआ बासी रोटी है। ये कल का रोटी को गर्म करके इसमें ऐसा डाला हुआ है कि आज का खाना टास्क से इसमें मे फेयर लिखा इसमें कहीं लिखा है आपका कहीं ताज लिखा ही नहीं है इसमें, तो मे फेयर का ही है। उन लोग ने टास्क के साथ टाई अप किया है कोलकाता में, तो वहाँ से टास्क से जो एयर कैटरिंग होता है, जो फ्लाइट तो कैटरिंग आप लोग इसको होता जरा है, आपका तो नहीं कहना चाहूंगा आपको कि जो क्वालिटी आ रहा है आप लोग पहले चेक करिए क्या दे रहे हो, और एटलीस्ट कम से कम गर्म करके तो ये ठंडा में एक कप चाय की व्यवस्था नहीं है आपके। एक तरफ गीला एक तरफ कड़ा, आप इसको पूरा रोटी गिल्ला है, देखिए। और ये स्मेल भी आ रहा है। ताजा रोटी नहीं है, वो बासी रोटी है। एक काम करता हूँ, हम लोग एक रिक्वेस्ट मत करिएगा, मैं खा नहीं पाऊंगा। हम लोग को रिप्लेसमेंट भी है सर, इफ यू कैन देन Actually, we are not expecting any restaurant food, but we are expecting at least a minimum quality food. That's so these things are so stale. राइट राइट It's stale and smell is coming out from there. मैम आप लोग से जो टर्म आज फर्स्ट डे है, हम लोग विल डेफिनेटली ट्राई टू इम्प्रूव द क्वालिटी मेरा ऑल्सो। टारगेट है कि जो भी দেখুন এই খাবার এনারা কিন্তু এই খাবার কিন্তু ফেলে দিল। Papa, हाँ वो तो दे दो ले ले। খাবার খাওয়া যায় না, अभी तक हमने हाथ भी नहीं लगाया खाने का। আজকে ফার্স্ট দিন। হ্যাঁ প্রথম দিন আমরা ভেবেছিলাম ভালো খাবার পাবো, পয়সাটা সেভাবেই নেওয়া হয়েছিল, কিচ্ছু দেয়নি, থার্ড ক্লাস খাবার। হ্যাঁ একদম ওয়েস্ট খাবার, হ্যাঁ ওয়েস্ট খাবার, হ্যাঁ জেনারেল ফাইভ স্টারের নামে থার্ড ক্লাসে হলো মানে সবথেকে নোংরা খাবারের এটা। খাবার मेरे को कंप्लेंट बस स्नैक्स भी नहीं मिला। তাই না? 18 रुपया में एक कप चाय 18 रुपया में मिला। ओ और चाय का पैसा लिया? 18 रुपया ओ दिया, स्नैक्स नहीं दिया, कुछ नहीं दिया। ओ चाय स्नैक्स कोई नहीं, कुछ नहीं दिया। 18 रुपीस रहे चाय खरीद के हम लोग ओ ट्रेन से 18 रुपया लिया। चाय भी कोई अच्छा नहीं है, पिया जरूरी था पीना, क्या करें। তো আমি এখন আছি সেকেন্ড এসিতে। এনারা বলছেন খাবারের কোয়ালিটি যা আছে এনারা মোটামুটি এনারা স্যাটিসফাইড। ঠিক আছে, ওকে, মানে ট্রেনের হিসাবে ঠিক আছে, ঠিক আছে তাই তো? খুব একটা খুব ভালো এরকম নয় আর খুব খারাপ এরকম নয়, ঠিকঠাক मोटामोटी এখন বাজে 10টা 38। এই আমাদের বন্দে ভারত স্লিপার এই
নিউ ফরাক্কা জংশনে এসে দাঁড়ালো। এখন বাজে এই 10:40, আমাদের বন্দে ভারত স্লিপার এখন কিন্তু আমরা যাচ্ছি এই ফরাক্কা ব্রিজের ওপর দিয়ে। দেখুন বাইরে কিন্তু লাইট কম, অন্ধকার, যার জন্য হয়তো ছবিটা ভালো আসবে না, তবে এদিকে কিন্তু ঠান্ডা একদম খুবই কম, তার জন্য কোনো কুয়াশা বা কোনো কিছু নেই, মোটামুটি দৃশ্যমানতা যথেষ্ট ভালো আছে। কোন বাজে এই 11:12, ট্রেন কিন্তু হাওড়া থেকে 330 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালো এখন মালদা টাউনে। এখানে কিন্তু ট্রেনটি 2 মিনিট দাঁড়াবে। দেখুন অনেক লোকজন কিন্তু তারা এসে অনেকে এই ট্রেনের সঙ্গে কিন্তু সেলফি তুলছে। যাই হোক আজকে যেহেতু ফার্স্ট কমার্শিয়াল রান, দেখুন প্ল্যাটফর্ম কিন্তু মোটামুটি ফাঁকা। প্রথম দিন কিন্তু এই মালদা টাউনের থেকে কিন্তু আমাদের এই ট্রেনটা কিন্তু উদ্বোধন হয়েছিল, উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। গেল দেখুন এখন ট্রেন কিন্তু 60 কিলোমিটার পার আওয়ার করতে চলছে। এই দেখুন এই আমি ট্রেনে দাঁড়িয়ে আছি, তবে অনেকে যেটা বলছিল যে ট্রেনে কিন্তু জার্কিং নেই, যথেষ্ট কিন্তু ট্রেনে কিন্তু দুলছে। এই দেখুন আমি কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছি না। তো আমাদের রাতের খাবার পরিবেশন করেছিল মোটামুটি 8:30 থেকে, আমরা তখন খাবার নিইনি, এই এখন খাবারটা এই নিয়ে খাওয়ার জন্য নিয়েছি। এখানে দেখুন এই আছে বাসন্তী পোলাও, আচ্ছা এই তারপর ডাল, এটা একটা ফুলকপি আলু ভাজা, এই একটা এটা কোপ্তা, আর এই দই, একটা মিষ্টি আছে দেখুন, একটা সুন্দর একটা মিষ্টি দেখুন, আচ্ছা আর এই হচ্ছে রুটি। এবার খেয়ে দেখি এখন কেমন খাবারটা। আচ্ছা একটু মোটামুটি খারাপ না, অনেকে বিভিন্ন রকম কথা বলছিল, আমি যে খেয়ে দেখলাম মোটামুটি। सर हमारा बगीचा का खाना तो सही है, ঠিক আছে, हाँ আমরা তো মোটামুটি মানে ফুললি না হোক মিডিয়াম। मीडियम। দেখুন এখন বাজে 2:05, এই ট্রেন কিন্তু এনজেপি স্টেশনে কিন্তু প্রবেশ করলো। নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রবেশ করলো, তো অনেকেই কিন্তু এখানে নামছে, আবার প্রচুর লোক এখান থেকে কিন্তু ওঠার জন্য কিন্তু অপেক্ষা করছে। দেখুন এখানে যথেষ্ট ভিড়, অনেক লোক কিন্তু এখান থেকে ট্রেনে উঠছে এনজেপির থেকে। সময় এই 2:05, এখন ট্রেন প্রবেশ করলো এই নিউ জলপাইগুড়ি স্টেশনে। শিয়ালদা থেকে 565 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন আসলো এই এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখানে এখন টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এই আমাদের ট্রেন এখন কিন্তু এনজেপি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই দেখুন এনজেপিতে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নেমেছে, তারা সব প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। এই প্রায় 8:30 বাজতে যাচ্ছে, এনজেপি থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল একটু আগে। যাই হোক এই এনজেপি থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। আমার কিন্তু এই আপার পথে সিট পড়েছে, B2-তে আমার সিট ছিল। যাই হোক এরপরে আপনাদের সঙ্গে সেই সকালবেলা দেখা হবে। এই মাথার ধারে দেখুন এই পাশে কিন্তু এই চার্জিংয়ের পয়েন্ট, তার পিছনে এটা দেখুন এই মোবাইল হোল্ডার রাখার জন্য, মোবাইল রাখার জন্য হোল্ডার আছে। শুভরাত্রি, কাল সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আমি এখন এসেছি এই রঙ্গিয়া স্টেশন, এখন বাজে 6:50। এখন হাওড়া থেকে এই 925 কিলোমিটার পথ অতিক্রম করে আমি চলে এসেছি আসামের কিন্তু রঙ্গিয়া স্টেশন। এর পরের স্টেশন কিন্তু কামাখ্যা। এই দেখুন আমার পিছনে কিন্তু এই রঙ্গিয়া স্টেশন। তো যাই হোক ট্রেন এক্ষুনি ছাড়বে, আবার ট্রেনে উঠে যাই। এই চা দিয়েছে, আচ্ছা আর তার সঙ্গে দিয়েছে কিন্তু এই দেখুন দুটো এই বিস্কুট দিয়েছে। এই গরম চায় মুখে দিয়ে মনে পড়ছে কিশোর কুমারের সেই বিখ্যাত গান, এক কাপ চা মুখে তুলতেই মনে পড়ে যায় দরজার পাশে দাঁড়াতে এসে ভীরু লজ্জায়। আহা, ডিব্রুগড় নতুন দিল্লি, এই দেখুন পাশ দিয়ে যাচ্ছে ডিব্রুগড় নিউ দিল্লি ট্রেন। বাহ, আমরা এখন আছি আসামের সেই বিখ্যাত কিন্তু ব্রহ্মপুত্র নদের ওপরে। এই দেখুন ওপরে কিন্তু একটা ব্রিজ, আর এই নিচে কিন্তু দেখুন এই ব্রহ্মপুত্র নদ, আর তার উপরে কিন্তু আমরা এই রেল ব্রিজ দিয়ে যাচ্ছি। এখন বাজে সময় 7:50। আমি এখন চলে এসেছি এই কামাখ্যা জংশন স্টেশনে। হাওড়া থেকে এই 966 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এখন চলে এসেছি আসামের কিন্তু সেই কামাখ্যা জংশন স্টেশনে। ট্রেন কিন্তু এখানে টাইম ছিল 8টা
20 কিন্তু সেই হিসাবে কিন্তু আধ ঘন্টা অ্যাডভান্সে ট্রেনটা পৌঁছেছে। এখন দাঁড়িয়ে আছি কামাখ্যা জংশন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আপনাদের কেমন লাগলো ট্রেন জার্নি করে? খুব ভালো লেগেছে, ওকে।